ফেসবুকে কাজ করছেন কিন্তু গাইডলাইন্স মানছেন না। ফেসবুকের কাজগুলো অবশ্য গাইডলাইন্স মেনে 2 মাস একটানা ভালোভাবে কাজ করে যান, দেখবেন কোনো কাজই অসম্মানের নয়। কাজকে যারা অসম্মান করে তারা আসলে মানুষের পর্যায়ে পড়ে না। ইনি যে কাজ করে পারিশ্রমিক পায় তাই বলে কি না সম্মান নেই? আসলে এই ধরনের ভুল ধারণাগুলো আমাদের মন থেকে বেরিয়ে আসা দরকার। আমরা সমাজে বসবাস করি, কিন্তু সমাজের লোকগুলো এমনপন্থী হয়ে গেছে যে তারা আসলে যে কোনো কাজকেই কেন জানি ছোট চোখে দেখে। যারা ফেসবুকে কাজ করে তাদেরকে অন্যরকম চোখে দেখে। কে কী বললো এটা দেখার বিষয় নয়। আপনি আপনার কাজগুলো আপনি নিয়মিত করে যান। যদি সমাজ বিরোধী না হয়, খারাপ কোনো কিছু না হয়, হোক না কেন মহিলা মানুষ, আপনি আপনার ভিডিওগুলো সুন্দরভাবে যেভাবে নিয়মমাফিক ফেসবুক বলছে সেভাবেই কাজ করে যান। আপনার সফলতা যখন আসবে তখন এই সমাজের লোকগুলোই আপনার মুখের দিকে তাকিয়ে বলবে, বাপরে, সে তো অনেক কিছু হয়ে গেছে, আমি তাহলে তাকে এতদিন কটু কথা কেন শোনালাম। না শুনিয়ে যদি পাশাপাশি আমিও কাজ করতাম তাহলে হয়তো আজকে আমারও কিছু অর্থকরী হতো। কিন্তু এখন বুঝছে না, এখন আপনাকে নিয়ে সমালোচনা করতে দিন। সমালোচনা করতে করতে একটা সময় ওই ব্যক্তিটি আসবে আপনার সঙ্গে হাত মেলাতে এবং আপনার কাছে টাকা ধার চাইতে। তখন বুঝতে পারতেছেন আপনার অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে। আপনার স্বপ্নের সবগুলো শখ পূর্ণ হয়ে যাবে। সকল সকল স্বপ্ন যখন পূরণ হয়ে যাবে তখন তারা কী করবে? সাইড থেকে খালি পস্তাবে আর আফসোস করবে। এই যে কৃষকরা কাজ করতেছে মাঠে, তাই বলে কি এনার সম্মান নেই? ইনি কাজ করতেছে, পরিশ্রম করতেছে, তার একটা ভালো ফল পাবে। ভালো ফলের আশায় তো আমরা পরিশ্রম করি। তাই ভাই, ফেসবুকে যারা কাজ করতেছেন তারা অবশ্যই ভালো ফলের আশায় ভালোভাবে পরিশ্রম করুন। দেখেন এই ভাইটি যেভাবে কাজ করতেছে, এই যে টিলার দিয়ে চাষ করতেছে, জমিটাকে কাদাগুলো সে নরম করে নিচ্ছে, এখানে ধান রোপণ করবে, এ ধানের বীজ থেকে ভালো ধান আসবে, ভালো ফসল ঘরে নেবে, চাল হবে, এ চাল থেকে সে খাদ্য সংগ্রহ করবে। তাই বলে কি তার সম্মান নেই? সে পরিশ্রম করছে বিধায় তার ঘরে ভালো ধান যাচ্ছে, চাল হবে, সে সারা বছর খেয়ে বেঁচে থাকবে। ঠিক ফেসবুকটাকেও আমরা যদি এভাবে একটু মনের মতো করে নিয়ে সাজিয়ে নিতে পারি, শ্রমটা যদি এরকম করে একটু বাড়িয়ে দিয়ে ইনকামটার দিকে যদি ধাবিত হতে পারি, তাহলে আমার মনে হয় যে আপনার পিছনে কথা বলা লোকটিও একটা সময় আপনার সামনে এসে আর কখনোই কথা বলার চেষ্টা করবে না, বা পিছনেও কথাটি একটা সময় বন্ধ হয়ে যাবে। তাই কে কী বললো আর কে কী করলো এটা নিয়ে আসলে আমি মনে করি যে ভাবার বিষয় নয়। আপনার মন যেটা চাইছে, কারণ এই সমাজের লোকজন মানুষকে শান্তি দেওয়ার থেকে মানসিক চাপে কষ্টে রেখে যতটা মানুষকে কষ্ট দেওয়া যায়, এই ধরনের চিন্তাভাবনাটাই এই অন্তত সমাজের লোকগুলো চিন্তাভাবনা করে। এই সমাজের লোকগুলোর কোনো কথা কানে না নিয়ে আপনি ভালো উদ্দেশ্যে ভালো একটা কাজে নেমে পড়ুন। দেখুন, সফলতা নিশ্চিত। আর এই সফলতা যখন হয়ে যাবে তখন পিছিয়ে পড়া লোকগুলো সারা জীবন তারা পিছিয়েই থাকবে, আপনার সামনে আর কখনো দৌড়ে এগিয়ে যেতে পারবে না। তাই ফেসবুক যা চাইছে সেই অনুপাতে কাজ করুন, ইনশাল্লাহ সফলতা আসবেই। ধন্যবাদ।